দেশের শ্রমবাজার অনেকটাই মধ্যপ্রাচ্য নির্ভর, তাই এই দেশগুলোর কোনোটি কর্মী নেওয়া বন্ধ করলেই চাপে পড়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কর্মীদের দক্ষতা বাড়ানোর উপর ঠিকঠাক জোর না দেওয়াতেই এমন নির্ভরতা বলে অভিযোগ অভিবাসন বিশেষজ্ঞদের। বলছেন, পশ্চিমা বিশ্বের শ্রমবাজারে দক্ষ কর্মীদের চাহিদা থাকলেও বাংলাদেশ সেই সুযোগ নিতে পারছে না। শ্রমবাজার নিয়ে রোকন উদ্দিনের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। সরকারি হিসেবে বাংলাদেশ থেকে কর্মী যায় 159টি দেশে, কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশের কর্মীদের মূল গন্তব্য হাতে গোনা কয়েকটি দেশ। আরও স্পষ্ট করে বললে মালয়েশিয়া আর সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েতের মতো মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, যার সবগুলোই কোনো না কোনো সময় বন্ধ হয়েছে অনিয়ম সহ বেশ কিছু অভিযোগে। এখনও বন্ধ আছে আরব আমিরাত আর কুয়েতের শ্রমবাজার। সহিংস পরিস্থিতির কারণে লিবিয়া, ইরাক, সিরিয়ায় কর্মীদের যাওয়া আগের চেয়ে উল্লেখযোগ্য হারে কমেছে। তবে কাতার সহ মধ্যপ্রাচ্যেরই অন্যান্য দেশে কর্মী পাঠিয়ে রেমিটেন্স প্রবাহ সামাল দেবার চেষ্টা করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের কর্মী প্রেরণ ধরে রাখার পাশাপাশি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন বাজার খোঁজার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। আসলে আমরা একেবারেই মধ্যপ্রাচ্য নির্ভরতার দিকে যাওয়ার কারণের জন্য আমাদের কর্মীদের যে প্রেরণ করে আমরা অর্থ উপার্জনের জায়গায় সেটা সীমিত হয়ে আসছে। আপনি দেখেন যে মধ্যপ্রাচ্যে কি হচ্ছে, তেলের দাম পড়ে যাওয়াতে কিন্তু তারা নিজেরাই নানা সংকটে পড়ছে। আগামী 2-4-5 বছর পরে দেখা যাবে তাদের এই কর্মীর চাহিদা কমে গেছে। এটি অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের সরকারের চিন্তা করা দরকার যে যেসব দেশগুলোতে কর্মী গিয়ে আলটিমেটলি সেই কর্মীর যে বেতন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে সে পোষাতে পারবে না, সে দেশে কর্মী প্রেরণ বন্ধ করে দিতে পারি আমরা। এই দেশগুলো থেকে যেমন রেমিটেন্স আসে, তেমনি মাঝে মাঝেই আসে নানান অভিযোগও, যে কারণে অনেক দেশ কর্মী প্রেরণ বন্ধও করে দিয়েছে। রেমিটেন্সের বিষয় মাথায় রেখে বাংলাদেশের পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া কঠিন, কিন্তু চুক্তির আগে কর্মীদের বেতন আর সুযোগ সুবিধার বিষয়ে সরকারের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হয় না বলে অভিযোগ অনেকের। বিভিন্নভাবে চিট হচ্ছে। সেখানে ফিলিপিন কিন্তু মালয়েশিয়ায় লোক পাঠাচ্ছে না এই কারণে, ইন্দোনেশিয়া অ্যাবিউজ হচ্ছিল, তারা লোক পাঠাচ্ছে না, কম্বোডিয়া অ্যাবিউজ হচ্ছে, লোক পাঠাচ্ছিল না। দেখেন নেপাল আমাদের চেয়ে অনেক নিচা ইকোনমিকভাবে, তারা কিন্তু তাদের সিটিজেনকে রক্ষা করার জন্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যতটুকু মেনটেন করতে হয় সেই জায়গায় কিন্তু তারা স্ট্যান্ড নিয়েছে। সেখানে বাংলাদেশ সবসময়ই নিচের লেভেল থেকে শুরু করে অর উইদাউট এনি বার্গেনিং তারা যে কন্ডিশন দিচ্ছে আমরা সেই কন্ডিশনে এগ্রি হয়ে যাচ্ছি। এরই মধ্যে কর্মীদের দক্ষতা বাড়াতে জেলা উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ সহ বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে সরকার। কিন্তু পশ্চিমা বিশ্বের দেশসহ বেশ কয়েকটি শ্রমবাজারে যে ধরনের দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে সেই মাপকাঠিতে তা যথেষ্ট নয় বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। অন্য বাজারেও যে ঢোকার যে উৎসাহের সাথে আমাদের যে তার জন্য যে প্রিপারেটরি ওয়ার্ক, প্রাথমিক যে কাজ, সেটাও বোধহয় আমরা এখনো অতটা গুছিয়ে করে উঠতে পারছি না। যতটা উৎসাহ দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি, অবকাঠামোগত যে উন্নয়ন, তার থেকে মানে একই রকম উৎসাহ কিন্তু আমরা দেখি না যে এখানে ট্রেনার কি হবে, কি কোর্স সেখানে চালু করা হবে। দুটো খাত বিশেষ করে বিদেশে বড় রকমের চাহিদা হয়েছে, সেটা হচ্ছে যে বয়স্কদের সেবা দেয়া, আরেকটা হচ্ছে যে অতিথি সেবা, হসপিটালিটি সেক্টর। কিন্তু আমরা কি তেমন কোনো উদ্যোগ দেখছি? এমন দেশগুলোর দূতাবাসে শ্রমবাজার ও শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেবার পাশাপাশি যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করারও তাগিদ তাদের। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।